আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা সবার? অনেকদিন আগে এই আমসত্ত্বের ভিডিওটা বানাই, কিন্তু ভয়েস ওভার দিচ্ছি আজকে। মোটামুটি সবাই এই আমসত্ত্বটা ট্রাই করেছে, অবশেষে আমরাও আজকে ট্রাই করে ফেললাম। প্রথমে আমগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে ছোট ছোট আকারে কেটে নিলাম, কারণ ছোট ছোট করে কাটলে সহজেই গলে যাবে, এজন্য ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোটবেলায় দাদি যে আমসত্ত্বটা বানাতো সেটা ছিল পাকা আমের আমসত্ত্ব, এরকম কাঁচা আম দিয়ে কখনো বানাতো না, আর তার ভিতরে কোনো ঝাল মশলা কিছুই দেওয়া থাকতো না, শুধু পাকা আমটাই হচ্ছে রোদে দিয়ে শুকিয়ে আমসত্ত্ব বানাতো, সেটা খেতাম, দাদি বানাতো। তারপরে হালকা লবণ দিয়ে আমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, আর একদম মিহি পর্যায় পর্যন্ত সিদ্ধ করতে হবে, মানে একদম পেস্ট হয়ে যাবে এতটাই সিদ্ধ করতে হবে। আর সিদ্ধ করার পরে লবণ, শুকনা মরিচের গুঁড়া, তারপরে একটু বিট লবণ ইউজ করা হয়েছে আর সাদা লবণ ইউজ করা হয়েছে। এখানে আম অনুযায়ী লবণ আর মরিচের গুঁড়াটা দিতে হবে। আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া, এটা পরিমাণ মতোই দিতে হবে, অনেক বেশি দিলে তিতা হয়ে যাবে। এখানে শুকনা মরিচ ভেজে গুঁড়ো করেও দেওয়া যায়, কিন্তু আমরা এখানে গুঁড়াটা ইউজ করেছি। মানে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে ভালোভাবে এগুলো মিক্সড করতে হবে, অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, মানে পুড়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, এজন্য বারবারই নাড়াচাড়া করতে হবে। তারপর এখানে চিনি অ্যাড করা হলো, পরিমাণ মতো চিনি দিতে হবে, মানে জিনিসটা টক ঝাল মিষ্টি এমন থাকবে। এখানে টেস্ট করে 2 বার চিনি অ্যাড করা হয়েছে। কালারটা যখন ব্রাউন শেডের আসবে তখন নামিয়ে ফেলতে হবে। এখানে ক্যামেরায় বোঝানো যাচ্ছে না কতটা ব্রাউন হয়েছে, কিন্তু এটা কমপ্লিট একদম। তারপরে হালকা সরিষার তেল দিয়ে এটাকে পাতিলে সেট করতে হবে, ভালোভাবে সেট করে এটা রোদে শুকিয়ে নিতে হবে। আর কিছুদিন রোদে শুকানোর পরে জিনিসটা এরকম দেখতে হয়ে যাবে। আর এটা যে যার ইচ্ছা মতো ডিজাইন করে কাটতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন।